চিকিৎসার জন্য ভারতে গিয়ে লাশ হলেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। নিখোঁজের ৯ দিন পর কলকাতার নিউ টাউন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটকও করেছে তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ দেশ টিভিকে জানিয়েছেন, এ নিয়ে দুই দেশে তদন্ত চলছে। বিস্তারিত প্রতিবেদনে। চিকিৎসার জন্য গেল ১১ই মে দর্শনার গেদে বর্ডার দিয়ে ভারতে যান ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। ১২ই মে কলকাতার বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনের স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন তিনি। পরদিন ডাক্তার দেখানোর উদ্দেশ্যে সেখান থেকে বের হন তিনি। সন্ধ্যায় তার মোবাইলের হোয়াটসঅ্যাপ নম্বরে ফিরবেন না বলে এমন একটি মেসেজ আসে। দিল্লি পৌঁছে ফোন করবেন বলে মেসেজে জানানো হয়। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। ৯ দিন পর বুধবার সকালে কলকাতার নিউ টাউন থেকে নিখোঁজ এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করে কলকাতা পুলিশ। তবে এই ঘটনায় কারা জড়িত সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানাতে পারেনি দেশটির পুলিশ। দেখি পুলিশ গাড়ি আসছে, দেখছি সকালবেলা আপনারাও দেখেছেন পুলিশ গাড়ি সকালবেলা ঢুকলো ভেতরে। এখন কি আছে না আছে সেটা ওনারাই জানে। শুনছিলাম তো এখানে কিছু আছে, মনে হয় কিছু মারা খারাপ গেছে। সকালবেলা এখন নিউ টাউন থানায় ঢুকলো, আপনারা সব ছিলে দেখলে, এই হচ্ছে। ভেতরে সার্চ করলো ওরা, সেটা আমি বলতে পারবো না। ঘটনার রহস্য উদ্ঘাটনে দুই দেশের গোয়েন্দা সংস্থা একযোগে কাজ করছে বলে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ। একটা মিসিং ধরো একটা মানুষ, সেটা অন্য দেশেই হোক আর নিজের দেশেই হোক, হ্যাঁ, সেটাই তো তদন্ত হচ্ছে। এখন দুইটা সরকারই এ ব্যাপারে তদন্ত করতেছে এবং ভারতেরও সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা যেগুলি আছে, পুলিশ ডিপার্টমেন্ট, তারাও সর্বাত্মক চেষ্টা করতেছে, তারা সহযোগিতা করতেছে। আমাদের এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যারা দায়িত্বপ্রাপ্ত তাদের সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, এমবেসিগুলি সব সরকারি ভাবে সব কাজগুলি দুই সরকার সমন্বিত ভাবে করতেছে। আপনাদের ধারণা কি, মানে কেন হইতে পারে বা এই জাতীয় ঘটনা? এটা কোনো ধারণা বলা যাবে, তদন্ত আমরা হঠাৎ করে কি ধারণা করব। আনোয়ারুল আজিম আনার ঝিনাইদহ ৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা ৩ বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।